নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে পটলের ভর্তা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এরকম কচি কচি পটল নিয়েছি 6-7টা। তারপর খোসাটাকে ঘষে নিয়েছি, খোসাটা কিন্তু ছাড়াইনি। ঘষে নেওয়ার পর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিয়ে খানিকক্ষণ মেখে রেখে দিলাম। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাওয়াতে প্যানের মধ্যে সরষের তেল দিয়েছি 3 থেকে 4 চামচ, আর দিয়েছি 1 মুঠো কালো জিরে। অল্প একটু তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা ফুটতে শুরু করেছে, তখন পটলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। পটলগুলো এরমভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। পটলগুলো যত সুন্দর ভাজা হবে তত সুন্দর এটা খেতে খুব ভালো হবে। তারপর ঠান্ডা করে এটা আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল বলে 2টো দিয়েছি। দেখুন এরকমভাবে খুব মিহি করে বাঁধবো না, একটু ছিপে ছিপড়ে থাকবে, খেতে খুব ভালো লাগে, মুখে পড়ে বেশ ভালো লাগে। এবার তাওয়ার মধ্যে প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি, আবার এখানে 2টো শুকনো লঙ্কাকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 মুঠো রসুন। এগুলোকে ভালো করে ভেজে নেব, শুকনো লঙ্কাটাকেও ভেজে নেব আর রসুনগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব রসুনগুলো। দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে, এক পাশে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলে 1 মুঠো পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। এদিকে রসুন আর শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু রসুনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে আর বাটিনি, হাতে চেপে নিলে পারি, চটকে নিলে পারি, বেশ মুখে পড়বে, ভালো লাগবে। আর দেবো পোস্ত বাটা। পোস্ত আমি 3 চামচ পোস্তকে 2টো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি ঝাল খান তাহলে ঝাল দেবেন, আমাদের আর ঝাল খায় না, অল্প অল্প ঝাল খায়। এবার পটল বাটাটার মধ্যে রসুন আর লঙ্কা যেটা গুঁড়ি রেখেছে সেটা দিলাম, আর পেঁয়াজটাকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, ওটা দিচ্ছি, আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে এরমভাবে ভালো করে মেখে নেব। বন্ধুরা এটা খেতে জাস্ট ফাটাফাটি, একবার করে দেখবেন, গরম ভাতে দারুণ লাগে, আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে এর মধ্যে কাঁচা তেল ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। এবার ভর্তাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো, আপনারা যেমন খাবেন সেরকম দেবেন।